প্রতিদিনের মতো রোববার দুপুরেও স্বাভাবিকভাবে পড়াশোনা চলছিল বিদ্যালয়ে। ক্লাসে শিক্ষার্থীদের পাঠদান, করিডোরে অন্য শিক্ষার্থীদের কোলাহল সবই ছিল স্বাভাবিক। কিন্তু হঠাৎ এক মুহূর্তেই সেই পরিবেশ পাল্টে যায়। বিদ্যালয়ের স্টাফ রুমে শুরু হয় দুই শিক্ষকের তর্কাতর্কি, যা মুহূর্তের মধ্যেই পরিণত হয় হাতাহাতি ও কিলঘুষিতে। পাসওয়ার্ডটা দেন, তো শিমুল বলছে আমার কাছে তো পাসওয়ার্ড নেই, কোথায় পাবো আমি, ওটা হেড স্যারের কাছে যান। তো বললো যে আমি তো হেড স্যারের কাছ থেকেই আসলাম, সেজন্যই আপনাকে বলছি। হেড স্যারই বলছে আপনার নাম যে শিমুলের কাছে আছে। তারপর থেকে এই দুই এক কথা বলতে বলতেই শিমুল তখন বললো তাহলে চলেন হেড স্যারের ওখানে যাই, হেড স্যারের কাছ থেকে পাসওয়ার্ড নিয়ে দেই আপনার। এই বলতে বলতে ওখানেই হাতাহাতি দুজনের শুরু হয়ে গেছে। শিক্ষাঙ্গন যেখানে গড়ে ওঠে ভবিষ্যৎ প্রজন্মের জ্ঞান, বুদ্ধি ও মূল্যবোধ, কিন্তু সেই জায়গাতেই ঘটেছে এক অদ্ভুত ঘটনা, যা এখন টপ অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। বিদ্যালয়ে এমন ঘটনা এলাকায় আলোচনা সমালোচনা ঝড় তুলেছে। প্রথমে আগে দুইজন নিয়ে আসছে, তারপর যখন দেখছে তারা ক্লাস নিচ্ছে তো তখন কিছু বলেনি। তারপর আরও অনেককেই ফোন দিয়ে নিয়ে আসছে। তারপর ক্লাস শেষে স্যারকে এখান থেকে টানতে টানতে নিয়ে গেছে। টিফিনের পর যখন নিচে নামলাম দেখে আমাদের স্যারকে নানান গুন্ডাগুলো নিয়ে টেনে ছেঁচড়ে হচ্ছে ক্যান্টিনের সামনে নিয়ে গেছে এবং নানাভাবে মারা শুরু করছে, লাঠি দিয়ে, পা দিয়ে। ওই লোকেরা বলে যে তোমরা যদি গেট না খোলো আমরা আগুন ধরে দেবো। এই ভয় দেখে গেট লাঠি দিয়ে খুলে ফেলে স্যারকে এমনভাবে টেনে এসে নিয়ে এসে স্যারের চশমা টশমা ভেঙে গেছে। এইভাবে মারলো, আমি আগে গেছি, বলছি ভাই এইভাবে মারেন না, লোকটা মরে যায়, মাথার সমানে ঘুষেছে, দুটো ঘুষি আমারও লাগছে, তারপর খুলে গেছে। ওয়াইফাই পাসওয়ার্ড চাওয়াকে কেন্দ্র করে বগুড়া শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের স্টাফ রুমে দুই শিক্ষকের মধ্যে অকথ্য ভাষায় গালিগালাজ ও হাতাহাতির ঘটনা ঘটে। দুই শিক্ষকের হাতাহাতি ও কিলঘুষির ঘটনায় প্রধান শিক্ষকের কাছে যথাযথ বিচার না পেয়ে এক শিক্ষক পর বহিরাগত লোকজন নিয়ে আবারও বিদ্যালয়ের অন্য শিক্ষকের উপর হামলা করেন। পরে মারামারির এই ঘটনায় বিদ্যালয়ে পুলিশ ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। মেয়েরাও খুব জোরে জোরে চিল্লাচিল্লি করতেছে, স্যারেরাও সবাই তখন দৌড়ে বের হয়ে যখন দেখি যে সাহেব আলীকে বেশ কয়েকজন প্রচন্ড রকমের পিটাচ্ছে। সেখানে মোজাফফর স্যার আর নূর নবী স্যার, এরা দুইজন চেষ্টা করছে আগানোর, এবং আমি যেটুকু দেখতে পাচ্ছি যে কিন্তু তারপরে সাহেব আলী নিচে পড়ে গেছে। সাহেব আলীকে বেদম মারে সব ছেলেমেয়েদের মারিচ্ছে। তখন আমি অ্যাসিস্ট্যান্ট হেড স্যার, মোজাফফর স্যার এবং আমাদের তাইরুল স্যার এবং সাবিনা ম্যাডাম তাড়াতাড়ি অনেক ওখানে উদ্ধার করে নিয়ে আমরা বাথরুমে যাই, ওকে মাথা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহেব আলী হামলার শিকার হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানান, প্রধান শিক্ষকের নির্দেশে ট্রেড ইন্সট্রাক্টর মাহমুদুল হাসান শিমুলের কাছে ওয়াইফাই পাসওয়ার্ড চান, কিন্তু মাহমুদুল হাসান পাসওয়ার্ড না দেওয়ার জন্য টালবাহানা ও অসৌজন্যমূলক আচরণ করেন এবং তর্কাতর্কির এক পর্যায়ে তাকে মারধর করেন। এরপর বহিরাগত কয়েকজনকে বিদ্যালয়ে ডেকে বেধড়ক মারপিট শুরু করে। মোবাইলের ফাংশনগুলো শিখবো দেখে আমি পাসওয়ার্ডটা চাচ্ছি। স্যার বললো যে না, শিক্ষকরা ব্যবহার করতে পারবে, এই জন্য আসে আমি চাচ্ছি। তা আপনি বলতেছেন তোকে আমি দেবো না, এটা কেমন ভাষা, আর আমার গায়ে হাত দেয়, গায়ে ঠেলাতে কথা বলতেছেন, এটা তো ঠিক হলো না। পাসওয়ার্ড তো কারো বাপের ঘরের সম্পত্তি না, স্কুলের জিনিস স্কুলের শিক্ষকরা ব্যবহার করবে, তা আপনি আমাকে দেবেন না কেন? এই লাই মনে করেন যে আমার ঘাট ধরে নিয়ে বাইরে আসছে। বাইরে পরে মনে করেন যে সহকারী প্রধান শিক্ষক মোজাফফরের রুমে যায়, আমাকে এটি চশমা ছিল, চশমা মারছে, মারার পর চশমা ভেঙে গেছে। তারপরে এটি আরেকটা মারছে, মারার পরে দপ্তরে এসে আমাকে ধরছে, ক্যান্টিনের সামনে নিয়ে যায় আমাকে মারধর করতে করতে মনে শুধু ফেলে দিচ্ছে। কে কোন দিকে মারছে আমি জানি না। অন্যদিকে ট্রেড ইন্সট্রাক্টর মাহমুদুল হাসান শিমুলের দাবি, সাহেব আলী তার কাছে পাসওয়ার্ড চান এবং ব্ল্যাকবোর্ডে লিখে দিতে বলেন। সে সময় তিনি প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া তা করতে রাজি না হয় সাহেব আলী তাকে গালিগালাজ শুরু করেন এবং তাকে এক পর্যায়ে মারধর করেন। পরে আহত হয়ে তিনি তার পরিবারকে খবর দেন। তুই দিব কিনা তাই গালিগালাজ করে এবং আমাকে মারার জন্য আশেপাশের লাঠি কোটা সোটা খোঁজা আরম্ভ করে। তো আমি তখন বললাম যে তাহলে এরকম ভাবে হবে না, আপনি চলেন তখন যে অ্যাসিস্ট্যান্ট হেড স্যারের কাছে আমি অভিযোগ স্যার দেখেন আমার সাথে এরকম ব্যবহার করছে। তখন ও অ্যাসিস্ট্যান্ট হেড স্যারের সামনেই ও আমাকে মারতে পারতাম, বাবা মা দিলে গালিগালাজ করে, নাকে ফ্র্যাকচার হয়। তখন আমি হেড স্যারকে অ্যাসিস্ট্যান্ট হেড স্যারকে বলি, স্যার আপনাদের সামনে একজন জুনিয়র টিচার সিনিয়র টিচার মারলো, আর সামান্য ব্যাপারে এগুলো তো আপনারাই সমাধান করতে পারেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোজাফফর আলী জানান, দুইজন শিক্ষকই তার রুমে এসে পাল্টাপাল্টি অভিযোগ করতে থাকেন। এক পর্যায়ে সেখানে আবারও অন্য শিক্ষকের সামনে তার রুমে হাতাহাতির ঘটনা ঘটে। সাহেব আলীর রুম থেকে সিঁড়িতে বের করে নিয়ে আসে হেড স্যার অফিসের সামনে বেধড়ক মারতে মারতে তো ওকে ছুটে ফেলাই দিয়ে সেন্সেটিভ হয়ে গেছে। প্রধান শিক্ষকের রুমের বাইরেই ক্যান্টিনে মারামারির ঘটনা ঘটলেও নিজ চোখে কিছুই দেখেননি বলে জানান প্রধান শিক্ষক। শিমুল সাহেবের ভাই ওদের বলছি যে আপনারা চলে যান, সিদ্ধান্ত আমি ম্যানেজিং কমিটির স্টাফ নিয়ে বসে এদের মারামারি ইয়ে করবো। এরপরে আমি যখন ফোন দিচ্ছি তখন ওরা উঠে গেছে কিনা এটাও আমি জানি না,
পরবর্তীতে এসে শুনছে তাকে মারছে। আমি তো বলছি যে আমি তখন ফোন দেওয়া নিয়ে ব্যস্ত, যে আমার প্রশাসন আসলে তো আমি সব, ওরা যদি কিছু হেফাজত করে আশঙ্কায় আমি ইয়ে করতেছি, যেহেতু বাইরে থেকে লোক আসছে পাচ্ছি না। তারপরে যখন পাচ্ছি পুলিশ বলছে আসতেছে, এসিল্যান্ডের সাথে আমার এখানেই কথা হচ্ছে, আমার হারসি আর কথা বলছে। রাজীব বিশ্বাস, কালবেলা।